যারা আমার মতো তারা হয়তো বলে দেখেছেন কেন সেটা বলুন। বলছি বীরেশ্বর বাড়িতে সেদিন তুমি আমাকে অপমান করলে কেন? গলা বসে গেছে। সোনালী কোথাকার এবং কে সেটা আপনি বুঝতে না পারলে আমার জন্মদাতা বোধহয় বুঝতে পেরেছে। জন্মদাতা কেন বাবা মা বলে সম্বোধন করতে তোমার কি ঘৃণা হয়? উত্তর দাও এই সমাধি একের পর এক তুমি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে চলেছো। তোমাকে লেখাপড়া শিখেছিলাম কি আজ এমনি বাবা উচ্ছৃঙ্খল হওয়ার জন্য? আমি তো আপনাদেরই সন্তান, আপনারা সুশৃঙ্খল হলে আমি হতাম। মামা মা বা সন্তানের জন্মদানই মা বাবার একমাত্র শেষ কর্তব্য নয়। হ্যাঁ করেছেন। জন্মের পরপরই আপনাদের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে আমাকে শিশু সদনে রেখে এসেছেন। অনেকদিন বাদে বাদে দেখা দিয়ে কর্তব্য করতে যেতেন। আমি তখন কত কেঁদেছি, কত বলেছি আমাকে বাড়ি নিয়ে চলো। তখন আমাকে খেলনা দিয়ে ভোলাতে চেয়েছেন, আমাকে ধমক দিয়েছেন। আমি আপনাদের চলে আসা পথের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকেছি আর টুকরে টুকরে কেঁদেছি। যা কিছু করেছি তোমারই ভালোর জন্য করেছি। না, আমার ভালোর জন্য নয়। আপনারা যা কিছু করেছেন আপনাদের নিজেদের উন্মুক্ত আনন্দ উপভোগের জন্যই করেছেন। চিরকাল যাকে দিয়ে এসেছেন অনাদর আর অবহেলা, আজ তার কাছ থেকে শ্রদ্ধা ভক্তি দাবি করেন কোন লজ্জায়? একটা কথা কান খুলে শুনে রাখুন, দান না করলে কখনো প্রতিদান পাওয়া যায় না। তুমি আমাদেরকে ভুল বুঝো না। সবার আগে তোমার মনে রাখা দরকার আমরা তোমার বাবা মা। আমরা যত দুঃখ পাই কষ্ট পাই এমন কাজ করা তোমার উচিত নয়। এই কথাটা আপনার মুখে শোভা পেত তখন যদি আপনি আপনার বাবা মায়ের প্রাণে আঘাত না দিতেন। আমি আমার বাবা মায়ের প্রাণে আঘাত দিয়েছি। আপনি দিয়েছেন। সেই বাবা যে কাছ থেকে লাঙল ঠেলে আপনাকে লেখাপড়া শেখাতে কলকাতা পাঠিয়েছিল, জমি বাধা দিয়ে নিজে নিঃস্বরিক্ত হয়ে যে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল, ওই বীরেশ্বর কাঞ্জিলালের বাড়িতে দেখেছিলেন আপনি নাচে না ধারণ করেছিলেন। আপনি যদি আপনার বাবা মায়ের সঙ্গে এমন দুর্ব্যবহার করতে পারেন, আমি একটু বললে দোষ কোথায়? গর্ভধারিণী আপনিও চিনেছিলেন, কিন্তু শাশুড়িকে যে মুটে শ্বশুরকে সে যে শ্রদ্ধার চোখে দেখবে না, এটা আমি ভালোভাবেই জানতাম। ও সেদিন কাল তুমি জেনে শুনে বাবাকে মুখে সাজিয়ে বাড়িতে এনেছিলে। সাজিয়ে আনিনি, তবে আপনার বাবা এখন সত্যি সত্যি মুটে। ওহে মুটে বাপের গাড়ি চড়া বড় লোক ছেলে। বাবা 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 মায়ের আশা আকাঙ্ক্ষা কি অদ্ভুত রূপ আপনি দিয়েছেন। সমাজের বাবা মায়ের কতটুকু মর্যাদা দিয়েছে তুমি, যার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম আর সেই তুমি কি না? আপনার বাবা মা তো একটা মেয়ের সঙ্গে আপনার বিয়ে ঠিক করেছিল না? কোথায় ছিলেন আপনি বিয়ের দিন? বিয়ের দিন গ্রামের সেই সহজ সরল মেয়েটি লাল বেনারসি পরে লাল চেলে আড়ালে মুখ লুকিয়ে দু চোখ জোড়া আশা নিয়ে এক বুক স্বপ্ন নিয়ে আপনার জন্য বসেছিল। আপনি আসবেন, সোহাগ সিঁদুরে তার স্মৃতিটা রাঙিয়ে দিয়ে তাকে আপনার জীবন সঙ্গীতের মর্যাদা দেবেন। আপনি আসেননি। সেই কচি মেয়েটার বুকখানা আপনি সেদিন ভেঙে খান খান করে দিয়েছিলেন। সেই মেয়েটা অসুস্থ জীবন যন্ত্রণায় ওই ভালোবাসতে ভেঙে ভেঙে বলেছিল, ঠাকুর এই দুঃসহ সময় কাটিয়ে আমাকে একটু সুখের মুখ দেখা। সেদিন সেই মেয়েটার কি পরিণতি হয়েছিল, আর সমাজের বুকে আপনার বাবার মান মর্যাদা কোন পর্যায়ে পৌঁছেছিল তাকে আপনি একবারও ভেবে দেখেছিলেন? আমার ব্যবহারে কষ্ট পাওয়া আপনার কিন্তু মোটেও উচিত নয়, কারণ আপনারা আমাকে যা যা দেখিয়েছেন আমিও ঠিক তাই তাই করি। আমি আপনাকে দেখি আর অবাক হয়ে ভাবি, একটা মানুষ
মুডটা নষ্ট করে ফেলে ফোন দেবেন এবার সেটাও আমার তদন্ত দাদা দুটো বাজার দাদা দুটোটা বাজার বুঝলেন দুটোটা বাজার ওরা দুটো দেন না মন নষ্ট হয়ে যাবে বাইরে বাইরে করে নিয়ে আমি আপনাকে দেখি অবাক হয়ে ভাবি মারাত্মক রাগ একটা মানুষ হাত দিচ্ছে তো এতটা বেঈমান, এত বড় স্বার্থপর, এত বড় বিশ্বাসঘাতক কি করে হতে পারে আপনি বলতে পারেন? কি অপরাধ করেছিল আপনার বাবা? কি অপরাধ করেছিল আপনার মা? আপনার মা 10 মাস 10 দিন শেষ নরক যন্ত্রণা ভোগ করে এই গর্ভে ধারণ করে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল, এটাই তার অপরাধ। বুকের সুধা তিল তিল করে পান করিয়ে আপনাকে ছোট থেকে বড় করেছিল, তাই অপরাধ। শীতের রাতে বুকে চড়িয়ে আপনাকে ঘুম পাড়িয়েছিল, তাই অপরাধ। আপনার বাবা আপনাকে কাঁধে করে স্কুলে পৌঁছে দিতে, তাই অপরাধ। কাঁধে করে সারা গ্রাম ঘুরিয়ে বেড়াতে, তাই অপরাধ। নিজে নিঃস্ব রিক্ত হয়ে জমি বাধা দিয়ে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল, এটাই তার অপরাধ। এটা যদি তাদের অপরাধ হয়, এটা যদি তাদের অপরাধ হয়, সেই একই অপরাধে তো আপনারও অপরাধ। তাই যে অপরাধের শাস্তি আপনি আপনার বাবা মাকে দিয়েছেন, সেই একই অপরাধের শাস্তি আপনাদেরও পেতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার গর্ভধারিণী এবং জন্মদাতা, শাস্তি আপনাদের অনিবার্য। খুশি হয়েছ? বলো বলো, খুশি হয়েছ? সব কিন্তু তোমারই জন্য হয়েছে। তুমি যদি ছোটবেলা থেকে আমাদের ছেলেটাকে কাছাকাছি পাশাপাশি রাখতে